খান মোহাম্মদ মৃধা মসজিদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঢাকা লালবাগের যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে, খান মোহাম্মদ মৃধা মসজিদ তার একটি। স্থানীয়রা এটিকে দুতলা মসজিদ নামে ডাকেন। লালবাগ কেল্লার মেইন গেট থেকে গলি দিয়ে 5 মিনিট হাঁটলেই চোখে পড়ে মসজিদটি। এখানে এলে মসজিদের নান্দনিক নির্মাণশৈলী দেখে যে কারো চোখ আটকে দিতে বাধ্য। লাল ইট আর চুনা পাথরের মিশ্রণে স্থাপনাটির রং অনেকটা পোড়ামাটির মতো। মাটি থেকে প্রায় 17 ফুট উঁচু স্থাপনাটির অবস্থান। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মসজিদে উঠতে হবে। খান মোহাম্মদ মৃধার এই অমর কীর্তিটি আজও জমজমান মুসল্লিদের পদচারণায়। আজ থেকে প্রায় 350 বছর আগে 1704-1705 খ্রিস্টাব্দে ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহ নির্দেশে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মূল মসজিদের কাঠামো 3 গম্বুজ বিশিষ্ট এবং চারদিকে ছোট ছোট আরো প্রায় 20-25টি মিনারের মতো কাঠামো আছে। মসজিদটি নিচতলায় লালবাগ কেল্লার কর্মচারীদের থাকার স্থান দেওয়া হয়েছে বলে কথিত আছে। উপরতলায় নামাজ পড়া হয়। মসজিদটি এক নজর দেখতে দেশ বিদেশের পর্যটক এখনো নিয়মিত বের করেন। তো বন্ধুরা, এই যে দেখছেন আপনারা সামনের দৃশ্য দেখলেন, এখন দেখছেন আপনারা মসজিদের উত্তর পাশের অংশ। এখানেও মসজিদ মুসল্লিদের নামাজের ব্যবস্থা আছে। জায়গার সংকুলন না হলে এখানে নামাজ পড়া হয়। এখন আমি দেখছি মসজিদের ঠিক পিছনের অংশ। পিছনের অংশটা দেখতে পাচ্ছেন, এত বছর আগের পুরনো, অথচ তার নির্মাণ শৈলী কতটা সুন্দর। আমরা এখন সম্ভবত আমরা মসজিদের দক্ষিণ প্রান্তটা দেখলাম। এখান দিয়ে এখানে মুসলিমরা নামাজ পড়ে। এই হলো মূল গেটটি দিয়ে প্রবেশ করা হয়। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ইমাম এবং মুয়াজ্জিন সাহেব থাকেন। এই হলো মসজিদের মূল কাঠামো। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এই যে দেখলাম, ভিতরে প্রবেশ করলাম। দেখছেন একজন মুতাল্লি বসা আছেন। আর ভিতরে কারুকাজটা দেখেন, যে কারো নজর কাড়বে। এত বছর আগের, 350 বছর আগের স্থাপনা, অথচ কতটা নিখুঁত, কতটা সৌন্দর্য কারুকাজ করা, ভাবতেই অবাক লাগে। তো বন্ধুরা, আমিও দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই